তুই আর আমি যদি ইলেকশনে দাঁড়াই, তোর আর আমার কি মার্কা হবে দেখি বলতো। তোর মার্কা হবে লিপস্টিক। তোর মার্কা হবে কি জানিস? কি? কাউয়া। अच्छा प्यारी समझ गई। তোমরা যে কাউয়াদের রাতের ডিনার ছিলা আর কাউয়াদের রাতে ঘুম ফাড়াইতে, এটা সবাই খুব ভালো করেই জানে। তবে ওরা কি মার্কা নিয়ে ভোটে দাঁড়াইতে চায় বুঝছেন তো? বুঝে নেবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হাজির হয়ে গেলাম অস্থির বাঙালির মিমস ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিও মজার হতে চলেছে, তো চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? না, ব্যাপারটা ঠিকই আছে, কারণ ওনাদের আগ থেকে এক্সপেরিয়েন্স রয়েছে, তো তাই নতুন করে যারা নায়িকা হতে চায় তাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার করলো। তো ফোলাফান যদি তোমার জন্য কিছু সাবান শ্যাম্পু খরচ না করে তাহলে তুমি কিসের নায়িকা? এইবার নায়িকা হওয়ার যোগ্যতা বুঝছো তো? প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো তোমাদের যাদের মধ্যে এক একটা হাসিনা রয়েছে, তোমরা এখন কোথায়? জনগণ তোমাদের সাথে খেলবে, তোমরা প্রস্তুত তো? আসো, খেলা হবে। সবাই ওদেরকে চিনে রাখুন, ওরাই হচ্ছে ফ্যাসিবাদের দালাল। কদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা? কেন পাঠাবে? রাজনীতি করার জন্য? বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমার নবী, আমি যেহেতু মুসলমান, আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ, আমার আর কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের মুসলিমদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আর কাউকে নেতা এবং জাতির পিতা মানি না। এ হচ্ছে যোগ্য মা বাবার যোগ্য সন্তান, আন্দোলনের এক বাঘিনী। পানির অপর নাম জীবন, তাহলে জীবনের অপর নাম আপনি। জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন কি? যুদ্ধ। পানির অপর নাম জীবন, আর জীবনের অপর নাম তো নারী। আসলেই ঠিক। আর যৌবন তো আসলে যুদ্ধের, যা সংগ্রাম করে টিকে থাকতে হয়। এরকম করে এটা উঠেছে তখন আমার ওয়াইফ তাসমিয়া জিন্দিলা, ওর আইডিটা হয়েছে এই তাসমিয়া জিন্দিলা, এটা এই তোর বোন, এটা তো আরো চেতা। কি লেখছে এগুলো? বৈষম্য বিরোধী। এই তাসমিয়া জিন্দিলা, এই ওরা নিয়ে আসো, এই ওসি ওরা নিয়ে আসো না, কি যেন একটা বলে, এই ওরা নিয়ে আসো। এটা বাড়ি লাগলো আমার, তুই আমারে মা, তুই আমার 5টা গুলি কর, সমস্যা নেই। আমার বউরে যদি নিয়ে আসে আমার বাচ্চাটা, তখন চিন্তা করতেছি আমি যদি ওরা নিয়ে আসে আর আইলে যদি আমার যে মায়ের মারছে তার যদি 2% মায়ের ওরা দেয়, এনে আমি কোন করে এখন 5টা, এরপরে যে কি হবে? আমি লিটারালি মনে হইতেছিল যে পিস্তলটা নিয়ে আমি 5টা শুট করি, মানে যদি আমার বউরে আমি দেখি। हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून। বইয়ের জন্য আমরা সর্বদা মেজর ডালিম। এই পরিস্থিতিতে এক চুলো ছাড় নেই, আমরা সর্বদাই এক নারীতে আসক্ত পুরুষ। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। ব্যাপারটা লাভজনক। মানুষ বলে না বইয়ের সাথে শালি ফিরি, তো ও শালি ফিরি পাইছে। এতদিন শালির সাথে সংসার করছে, বুঝতে পারে নাই। যখন বুঝতে পারলো বউও তার শালিও তার, ডাবল লাভ। এখন আবার কেউ বললেন না এমন একটা শালি আমারও প্রয়োজন। না বন্ধুরা, যারা বারবার ব্যর্থ তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, কাজ হয়ে যেতে পারে।
আমার জীবনে একজনই বন্ধু ছিল কোথাও না কোথাও আমার পছন্দেরই মানুষ ছিল, বাট থাকেনি। তার ভালো হোক, তার পার্টনার যার সঙ্গে সে আছে সে ভালো থাকুক, সুখে থাকুক। हाय हाय इतना सुकून। কাউকে একবার মন থেকে ভালোবাসলে তার কখনো খারাপ চাওয়া যায় না, এটা আসলে বাস্তব। কিন্তু ছেড়ে যাওয়ারা সবসময় আফসোসে থাকে। এই ব্যাপারটা যাদের সাথে হয়েছে ফিলিংসটা শুধু তারাই বুঝতে পারবে। সত্যিকারের ভালোবাসা থাকলে দূর থেকেও ভালোবাসা যায়, ওরা সেটার প্রমাণ দিল। এগুলো দেখে আমরা সিঙ্গেলরা বারবার ভেঙে পড়তেছি। একজন বই পড়তে পছন্দ করে, আরেকজন প্রশ্ন করতে পছন্দ করে, আরেকজন বিজ্ঞানী হতে চায়, আরেকজন মাছ খায়। আচ্ছা, তুমি কি হতে চাও? আমি কিছু হতে চাই না। ভেরি গুড। এক একজন এক এক কিছু হতে চায়, এক একজনের রুচি এক এক রকম। আর আমি কিছুই হতে চাই না, শুধু ঘুরে ফিরে দুনিয়াটা দেখতে চাই। আমাদের অনেকের জীবনের সাথে ব্যাপারটা মিল রয়েছে, তাই না? হ্যালো ওরা কেন? আহা, ড্রাইভ করা লোকটার অবস্থা দেখছেন তো? এই ড্রাইভ করা লোকটা আমি না আপনি না আপনার কোন বন্ধু সেটা জানাতে ভুলেন না। তবে পিছনেরটা আপনার কোন বন্ধু হতে পারে তাকে মেনশন দিয়ে দিন। তো সুমি নামের আপুরা, ব্যাপারটা কি সত্যি নাকি? বিছানা তো এখন ফালাইলেও, তো তোমাদের ঠিকানা এখন কোথায়? জানি না। খুবই সুন্দর দোয়া মাহফিল অনুষ্ঠান হচ্ছে। 16 বছর ধরে মানুষ এগুলা সহ্য করছে। কত বড় মূর্খ জাতি ছিল তারা, বুঝছেন তো এবার? হ্যালো ওরা কেন? লজ্জা করে না তোমার? ছি। শয়তানে যখন তাদেরকে লাড়ে অবস্থা ঠিক এমনই হয়। আমি বুঝি না এই মুরব্বিগুলার এত পাওয়ার কোত্থেকে আসে। যেটা পোলাপাইন করার কথা ওইটা এখন তারা করে। তবে চাচা এখানে ওয়েটটা মেপে দেখলো যে এটার বার বহন করতে পারবে কিনা। হারামি হো বেটা। গ্রাম পর্যায়ে ত্যাগী নেত্রী কেউ একটা চকলেট বাজি মেরে দেখেন 5 সেকেন্ডে সব ক্লিয়ার হয়ে যাবে। যদিও ভিডিওটা পুরানো তাও মজার ছিল, তাই শেয়ার করা। 26 তারিখ 3টা বাড়ি কিনুম, তখন দেখা দিন, খালি অপেক্ষা কর। আমার চ্যাটার বাল নেন 26 তারিখে কি হবে, 26 তারিখে কি হতে যাচ্ছে, যেটা নিয়ে সকলে কনফিউশনে ছিলেন। 26 তারিখ আসলে টেলিগ্রাম ফ্রিল্যান্সিং হামিস্টারে যারা অ্যাকাউন্ট করছে তাদেরকে পেমেন্ট দেবে, তাই সকলে বড়লোক হওয়ার চিন্তা করছে। এটি একটি বড় ধরনের স্ক্যাম, এই ধরনের স্ক্যাম যা বাঙালিকে সবসময় মারা খাওয়াচ্ছে। কিন্তু 26 তারিখের পর যারা হামিস্টারে অ্যাকাউন্ট করছে তাদের অবস্থা ঠিক এমনই হবে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। প্রচুর বৃষ্টি, তোমাকে ছাড়া খুব বেশি অসহায় লাগতেছে। তো কি আছে? আহা, আমরা সিঙ্গেলরা সবসময় কেউ না থাকার কষ্টটা ভুলে থাকার জন্য এই ধরনের ভিডিও করে থাকি, কিন্তু তাও সিক্রেটটা ফ্লাশ করে দিল।
রং বেরঙের ঝাড়বাতিতে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। এসেছে ভোজের গরু, বরের সাজে মহড়া দিচ্ছেন যুবকরা, কিন্তু সংকট শুধু কনের। আমাদের হলটা এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যে বিয়ে বাড়ি একটা আমেজ চলে আসে। এখন যেহেতু বিয়ে বাড়ি আমেজ চলে আসে, তখন আমাদের জুনিয়র আমরা অনেকে চিন্তা করলাম দেখি গণবিয়া বা এরকম কোনো কিছু রাখা যায় কিনা। যখন দেশ স্বাধীন হয়েছে কিন্তু ভার্সিটির সকলে অবিবাহিত থাকবে সেটা হবে না। গণবিবাহের জ্বর উঠেছে শহীদুল্লাহ হলে, বর সেজেছে যুবকরা, আপুরা কনে সেজে একটু সোয়াই হন যাতে গণবিবাহটা সম্পূর্ণ হয়। হুদায় বিদেশ যাওয়ার চিন্তা, দেশে অটো চালাইলে এই ধরনের জান্নাতি জিনদের দেখতে পেতাম। সুন্দর লাগতেছে। মাস্ক পড়া দেখে যারা ক্রাশ খাইছেন তাদের জন্য আসলে আজ অত্যাধিক সুন্দর লাগতেছে। কি ব্যাপারটা বুঝছেন তো? না বুঝলে বারবার দেখে বুঝে নেবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে বান্ধবী যখন স্লোগান ভুলে যায় লে, তখন অবস্থা ঠিক এমনই হয়। স্লোগানগুলো আগে মুখস্থ করে আসার দরকার ছিল। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের মজার মিমস ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।